বিষাদ সিন্ধুর রচয়িতা বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাসিক মীর মোশাররফ হোসেনের বাস্তব ভিটা কুমারখালী উপজেলার লাহিনীপাড়ায় অবস্থিত। এখানে একটি প্রাথমিক বিদ্যালয়, একটি মাধ্যমিক বিদ্যালয় ও ছোট আকারে একটি লাইব্রেরি আছে। সম্প্রতি 17 অক্টোবর 2008 সালে মীর মোশাররফ হোসেনের নামে স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে 54 লক্ষ টাকা ব্যয়ে জেলা পরিষদ কুষ্টিয়া কর্তৃক বাস্তবায়নের জন্য একটি লাইব্রেরি ও অডিটোরিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী পরিষদ সচিব জনাব আলী ইমাম মজুমদার। তো আজকে আমার এই প্রতিবেদনে কুষ্টিয়ার এই মীর মোশাররফ হোসেনের বাস্তব ভিটা সম্পর্কে সংক্ষিপ্ত কিছু ভিডিও এবং এই অডিটোরিয়ামের মধ্যে কি আছে সেটা সম্পর্কে সংক্ষিপ্ত কিছু তথ্য আপনাদের সামনে শেয়ার করব। তো কোথাও যাবেন না, মূল ভিডিওটি দেখেন। এখান থেকে অনেক কিছু জানার আছে, অনেক কিছু বোঝার আছে, যেগুলো আপনার জানাও থাকতেও পারে আবার নাও পারে। তো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। মীর মোশাররফ হোসেনের বাস্তব ভিটা সম্পর্কে অজানা কিছু তথ্য। কুষ্টিয়ার লাহিনীপাড়া গ্রামে একসময় জনপ্রিয় উপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিক মীর মোশাররফ হোসেনের বাস্তব ভিটা অবস্থিত। মীর মোশাররফ হোসেন 1947 সালে 13 নভেম্বর জন্মগ্রহণ করেন। তার পিতা জমিদার মীর মোয়াজ্জেম হোসেন কর্তৃক নিজ গৃহে নিয়োজিত মুন্সি দ্বারা আরবি ও ফার্সি শেখার মাধ্যমে পড়াশোনার হাতেখড়ি হয়। এরপর কুষ্টিয়ায় স্কুল, কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল, কলকাতার কালীঘাটে স্কুলে পড়াশোনার মাধ্যমে তার শিক্ষা জীবনের সমাপ্তি ঘটে। মীর মোশাররফ হোসেন তার কর্মজীবনের শুরুতে পিতার জমিদারি দেখাশোনার দায়িত্ব নেন। এরপর শুরু করেন চাকরি। একসময় চাকরি ছেড়ে ভাগ্যনাশের কলকাতায় পাড়ি জমান। 19 শতকের বাঙালি মুসলমান সাহিত্যিকদের প্রতিকৃত মীর মোশাররফ হোসেনের মোট গ্রন্থের সংখ্যা প্রায় 37টি। বিশুদ্ধ বাংলায় একে একে তিনি লিখে গেছেন বিভিন্ন কালজয়ী গদ্য, পদ্য, প্রবন্ধ, নাটক এবং উপন্যাস। তৎকালীন সময়ে জমিদার দর্পণ নাটকের জন্য তিনি শ্রেষ্ঠ নাট্যকারের মর্যাদা লাভ করেন। লাহিনীপাড়ায় কবির জন্মস্থানকে ঘিরে বর্তমানে একটি প্রাথমিক বিদ্যালয়, একটি মাধ্যমিক বিদ্যালয়, একটি লাইব্রেরি, জাদুঘর, অডিটোরিয়াম রয়েছে। প্রতিদিন মীর মোশাররফ হোসেনের বাস্তব ভিটায় অসংখ্য দেশি বিদেশি পর্যটক আগমন করেন। এই বাস্তব ভিটায় কিভাবে আসবেন? কুষ্টিয়া থেকে ফিরে অর্থাৎ মহাসড়কে পার হওয়ার সময় চোখে পড়বে বিশাল আকারের বোর্ড, সাইনবোর্ড। কুষ্টিয়ার রাজবাড়ী মহাসড়কের পাশে বাংলা ইংরেজি অক্ষরে বড় করে সাহিত্যিক মীর মোশাররফ হোসেনের বাস্তব ভিটায় যাবার পথ নির্দেশ করা হয়েছে। রোড সাইনটি দেখে অনেকের মতে আমারও মনে সন্তুষ্টি জেগেছে যে যথার্থই হয়েছে সাহিত্যিকের মূল্যায়ন। কিন্তু কুমারখালীর উপজেলার লাহিনীপাড়া গ্রামের দক্ষিণে বাঁক নিয়ে 400 মিটার এগিয়ে মীর মোশাররফ হোসেনের বাস্তব ভিটায় গেলে যে কারণে মন ব্যথায় ভরে উঠবে। সাহিত্যিকের আঙিনা দেখে এসে ভক্তরা বরাবরই আকুলতা প্রকাশ করেন। তোমাকে জীবিত থাকতে তো নয়, পরলোকে যাওয়ার পরও সঠিক মর্যাদাটুকু দিতে পারিনি কুষ্টিয়াবাসী এবং কুষ্টিয়া জেলা পরিষদ। বসত ভিটা রক্ষা করতে ব্যর্থ হয়েছে আমরা। বাংলা সাহিত্যের মুকুটহীন সম্রাট, তুমি আমাদের ক্ষমা করো। এমনইভাবে সাহিত্যিকের কাছে ক্ষমা প্রার্থনা ভক্তদের। 18 শতকে এই সাহিত্যিকের সৃষ্টকর্ম বিষাদ সিন্ধু দেশের সীমানা অতিক্রম করেছিল। আর তাই তো লেখকের বাস্তব ভিটায় বর্তমান করুণ দশা দেখে হতাশ হন ভিনদেশিরা। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর অরুন্ধতী ভট্টাচার্য 2012 সালে সপরিবারে এসেছিলেন মীর মোশাররফ হোসেনের বাস্তব ভিটা দেখতে। মন্তব্য বইয়ে তিনি লিখে গেছেন, জীবনে একটি স্বপ্ন পূরণ হলো, এই অভিজ্ঞতার জন্য ধন্যবাদ। লিখিত বক্তব্যে অভিজ্ঞতার সুখ দুঃখের পার্থক্য না করলেও এই সাহিত্যিকের প্রতি অবহেলা দেখে কষ্ট পাওয়ার কথা জানিয়েছেন কবির পঞ্চম পুরুষ মীর মাহবুবুল আরিফের কাছে। তিনি মীর মোশাররফ হোসেনের পাঠাগারের দেখভাল করে থাকেন। সাহিত্যিক মীর মোশাররফ হোসেনের বসত ভিটাটি অনেক আগে বেদখল হয়ে গেছে। 1972 সালে স্থানীয় মূল বাড়ি জায়গাটি কিছু অংশ উদ্ধার করে সেখানে স্থাপন করেছেন মীর মোশাররফ হোসেনের সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর 1995 সালে বিদ্যালয়টির মাঠের এক কোণে স্থাপন করা হয়েছে মীর মোশাররফ হোসেনের উচ্চ বিদ্যালয়। একসময় মাঠের পশ্চিম উত্তর কোণে কবির বসত ঘর একসময় চলে যায় অবৈধ দখলদারদের কবলে। ভাগ্যের কি নির্মম পরিহাস, পাঠাগার স্থাপনের জন্য জেলা পরিষদকে অর্থের বিনিময়ে সাহিত্যিকদের ভিটা কিনে নিতে হয়। তারপর 1992 সালে তৎকালীন জেলা পরিষদ প্রধান নির্বাহী তত্ত্বাবধায়ক গড়ে ওঠে মীর মোশাররফ হোসেন পাঠাগার। 9 ফেব্রুয়ারি রোববার বিকেলে পৌঁছায় স্কুল চত্বর। স্কুলের ঘিরে উঠেছে 3 ফুট উঁচু ইটের দেয়াল। মূল ফটকের বাইরে রয়েছে 3টি চায়ের দোকান। ফটক পেরুতেই মাঝের মধ্যে চোখে পড়ে বেশ কয়েকটি ত্রিকোণাকৃতি স্তম্ভ। স্তম্ভগুলোতে মার্বেল পাথরের খোদাই রয়েছে মীর মোশাররফ হোসেনের বিভিন্ন বইয়ের বিখ্যাত উক্তিসমূহ।
কিন্তু সেই মার্বেল পাথরে খোদাই জীর্ণ। অনেক আগে পাথরের চূর্ণ উঠে বিকৃত হয়ে গেছে সেই সব অমর বাণী। পূর্ণাঙ্গ রূপে পড়া কারোর পক্ষে সম্ভব নয়, অন্তত তিনি এই সঙ্গে পরিচিত নন, তার পক্ষেই নয়। এরপর সময়গুলোতে পাঠ্যসূচিতে ছিলেন মীর মোশাররফ হোসেন। নাটক জমিদার দর্পণ, অমর কাব্য বিষাদ সিন্ধু সহ বেশ কিছু নাটক তার প্রবন্ধ কিশোর মনকে করে তুলতে রাজনীতির সচেতনতা আর যোগ্যতা শোষণের বিরুদ্ধে লড়াই করার সাহস। কিন্তু তা নতুন পাঠ্যসূচিতে বাংলার এই কালোজয়ী সাহিত্যিকের লেখা প্রত্যাহার করে নেওয়া হয়েছে অনেক স্তর থেকে। এরই সঙ্গে তার স্মৃতি মুছে যেতে শুরু হয়েছে। পাঠ্যপুস্তকের পাশাপাশি নিজ বসতবাড়ি থেকে নির্বাসনের সাহিত্যিক মীর মোশাররফ হোসেন। জন্মস্থান লাহিনীপাড়ার নতুন প্রজন্ম, এমনকি মীর মোশাররফ হোসেনের উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানে না তার অমর সাহিত্য গাথা, জানে না বাংলা সাহিত্যের স্বর্ণযুগে সেই সর্ববীরত্ব গাথা, সেই সব সাহসী শব্দের অলঙ্কার। পঞ্চম বংশধর মীর আরিফ জাহান জানান, মীর মোশাররফ হোসেনের বসত বাড়িটি ছিল 32 বিঘা জমির উপর, কিন্তু এখন মাত্র 3 বিঘা জমি দখলে রয়েছে, অন্যগুলো অবৈধ দখলদারের কবলে। অনেকেই জমি ফেরত দিতে চান, তবে বিনিময় মূল্য দাবি করেছেন। অর্থ সংকটের কারণে তা সম্ভব হচ্ছে না। আরিফ আরও জানান, মীর মোশাররফ হোসেনের রচিত 74টি পাণ্ডুলিপির সন্ধান পাওয়া গেছে এই পর্যন্ত। এসবের মধ্যে বই আকারে প্রকাশিত হয়েছে 32টি। ভাই ভাই এই তো চাই ফাঁস কাগজ সহ 42টি পাণ্ডুলিপি এখনও রয়েছে অপ্রকাশিত। 1847 সালে 13 নভেম্বর কুষ্টিয়া জেলার তথা অবিভক্ত নদিয়া জেলার কুমারখালী লাহিনীপাড়া গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন এই সাহিত্যিক। আর 1911 সালের 19 ডিসেম্বর অবিভক্ত ফরিদপুর জেলার পদমদি নবাব বাড়িতে অর্থাৎ বর্তমান রাজবাড়ী জেলায় পরলোক গমন করেন। অন্ধকারে নেমে আসে মীর মোশাররফ হোসেনের স্কুল মাঠ, বিষাদের সিন্ধুর বুকে চেপেই পা বাড়াই অযত্নে অবহেলার পরে থাকা তার বাস্তবিটার ফটকের পথে। এই ছিল এই মীর মোশাররফ হোসেনের সংক্ষিপ্ত কিছু পাণ্ডুলিপি এবং সংক্ষিপ্ত কিছু তথ্য। এবং আমি বর্তমান সরকার প্রধান এবং কুষ্টিয়া জেলা পরিষদের কাছে বিনীতভাবে আকুল আবেদন করব যে এই গুণী ব্যক্তির যেসব লেখা এবং প্রবন্ধ স্কুল পাঠ্যপুস্তক থেকে অপসারণ করা হয়েছে সেগুলো খুব দ্রুত পাঠ্যসূচিতে সংযুক্ত করতে হবে এবং তাকে যেন আর কেউ ভুলে না যায়, কারণ তার অবদান এই বাংলাদেশ তথা কুষ্টিয়া জেলা কখনো মুছতে পারবে না এবং ভুলতে পারবে না। এটাই আমি বর্তমান সরকারের কাছে আবেদন এবং নিবেদন করছি। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।